আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। আপনাদের উপর কোনো জুলুম করা হবে না। উপস্থিত আরো অন্যান্য সবাইকে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। অনেকে মনে করছে গোবিন্দগঞ্জ বিএনপি বোধহয় ঘুমিয়ে আছে। কি মনে হচ্ছে আপনাদের? ওরা বাড়ি বাড়ি যাচ্ছে, মনে করছে আমরা ঘুমিয়ে আছি। সবার যুদ্ধের কৌশল এক হয় না, সবার রাজনৈতিক কৌশল এক হয় না, সবার ভোটের কৌশল এক হয় না। তোমরা যতই বাড়ি বাড়ি যাও, যখন সুটকেস নিয়ে একজন পালিয়েছিল তখন নাবালক সন্তানের কথা চিন্তা না করে, স্ত্রী সন্তানের কথা চিন্তা না করে, তাদের নিরাপত্তার কথা চিন্তা না করে একজন মেজর সাহেবকে বলতে হয়েছিল উই রিভল্ট। মনে রাখবেন, এই দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বুকে গুলি দিতে হয়েছে, তাকে বিসর্জন দিতে হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এতদিনের বাংলাদেশ জননেত্রী, দেশনেত্রী, সভানেত্রী, এগুলো কি কারো বাবার সম্পদ? এই টাইটেল গুলো যে কেউ বলতে পারে না, যে কেউ চাইলে বলতে পারে না অমুক আসলেন, এই তো আসলেন জননেত্রী, এই তো আসলেন দেশনেত্রী, বলতে পারে না। আপসহীন কেউ কেন বলে না, কেউ কেন বলে না আপসহীন অমুক নেত্রী, অমুক নেত্রী। কেবলমাত্র খালেদা জিয়ার ব্যাপারে কেন আপসহীন কথাটা আসে? কারণ সবাই আপস করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্যতীত বাকি সবাই আপস করেছে। আজকে দেখা যাচ্ছে যারা হেলমেট পরে অন্য বাহিনীর সাথে মিশেছিল, তারা 17 বছর সাথে থেকে একটা বারো পিয়ার চাইল না। আজকে এসে বলতে চায় যে বিচারের আগে সব ভোট চাওয়াই যাবে না। তারপর যখন সেটা ঘটে টিকল না, তখন বলতে চাইল স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন মানি না। তারপর যখন সেটাও ঘটে টিকল না, তারপর বলতে চাইল সনদ বাস্তবায়নের আগে, ঐক্যমত্য হওয়ার আগে ভোটের কথা কেউ যেন মুখে না আনে। তারপর যখন সনদ সই হয়ে গেল, যদিও তার মধ্যে বউ বদলের ঘটনা ঘটেছে, জানেন নাকি আপনারা? দেখাইছে একটা বিয়ের পর দেখে আরেকটা। সবাই মিলে ঐক্যমত্য হয়ে নোট অফ ডিসেন্ট সহকারে সই স্বাক্ষর হলো। পরে দেখা গেল ভিতরে লেখাপত্র নাকি চেঞ্জ হয়ে গেছে। জনগণ বুঝাই দিবে লেখা চেঞ্জ হলে কি হয়। সেটাও যখন ধোপে টিকলো না, তারপর বলতে চাইলো যে গণভোটের আগে জাতীয় ভোট মানি না। এরা আসলে ভোটই চায় না। এই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। তো তোমরা বাড়ি বাড়ি গিয়ে লাভ হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন বলবেন আমি তো আমার জীবনের 2/3 অধিক সময় উৎসর্গ করেছি, আমার স্বামী সন্তানকে উৎসর্গ করেছি, সর্বশেষ যে সম্পদ আছে শেষ সম্বল আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানকে, তাকেও তোমাদের জন্য, দেশের জন্য উৎসর্গ করে দিতে যাচ্ছি। আমি যদি এত কিছু করতে পারি, আপনারা আপনাদের কাজটা করতে পারবেন না? এখানে তৃণমূল থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এখানে এক একজন মানে 10 জন, 20 জন, 15 জন, 100 জন, 1000 জন, এখানে এক একটা চেয়ার মানে 1000টা মানুষ, 10,000 মানুষ, এরকম নেতৃবৃন্দ এখানে আছেন। তার মানে আপনারা এক একজন অভিভাবক। আপনারা অভিভাবক হিসেবে মনে রাখতে হবে, অভিভাবক চাইলে যদি সময় সুযোগ বুঝে যা ইচ্ছা তাই করতে পারে, অভিভাবক তা করে না ভাই। ওরা যা খুশি করেছে, ওরা জুলুম নির্যাতন করেছে। আমরা এই সাংগঠনিক সভার মাধ্যমে আপামর জনসাধারণকে বলতে চাই, আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী